আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন রেসিপির জন্য। আর এই স্ক্রিনের প্রথমে ডলার রিলে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে কিসের রেসিপি দেওয়া হবে। আজকে একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সকালে গরম গরম ভাতের সাথে কার কার ভর্তা বা ভাজি পছন্দ জানাবেন। আর আজকে আমি ভর্তা বানালাম বাঁধাকপি দিয়ে। বাজারে এখন ছোট সাইজের বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তাই একটা ছোট সাইজের বাঁধাকপি এনে কেটে ধুয়ে কুচিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি প্রথমে একটা কড়াইয়ে বসিয়ে দিলাম। আর কড়াইটা দেখতে পাচ্ছেন খুবই পুরনো, দয়া করে কেউ খারাপ কমেন্টস করবেন না। আর প্রথমেই কড়াইটার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাঁধাকপির আন্দাজে সামান্য পরিমাণে লবণ। যেহেতু ভর্তা তৈরি করতে আমি আবার চেক করে লবণ লাগলে দিব। আর এগুলোকে ঢাকা দিয়ে দিব। লবণ দেওয়াতে আর ঢাকা দেওয়াতে অল্প সময়ের ভিতরে বেশ খানিকটা পানি ছেড়ে দেবে, আর বাঁধাকপিগুলো ঢাকা দেওয়াতে অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এগুলোকে ভেজে পানিটা শুকিয়ে আমি নামিয়ে নিলাম। তারপর সে একই কড়াইয়ে দিয়ে দেবো এখানে কিছু শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। এগুলোকে আমি হালকা ভেজে নামিয়ে নেব। তারপর এখানে দেশি রসুনের কয়েক কোয়া রসুন আর একটা টমেটো, এগুলোকে সামান্য তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজতে গিয়ে প্রথমে দেখলাম রসুনটা ভাজা হয়ে যাচ্ছে, তাই রসুনটাকে আগে ফার্স্টে আমি নামিয়ে নিলাম। তারপর টমেটোটাকে আরেকটু ভালোভাবে আমি ভেজে নেব তেলে। টমেটোটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এই তো আমি বসে গেলাম বাটনাতে, আর আমার কি কি লাগছে সেগুলোও সাজিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর একটা রসুন ভেজে নিয়েছিলাম সেটা, বাঁধাকপিগুলো, টমেটো, এই সব কিছুই বাটনাতে প্রথমে সাজিয়ে নিলাম। আর এখন ডলাডলির পালা। আসলে বাটনাতে এই ভর্তাটা বানানোর কারণ পাটায় বেশি বাটলে একবারে মিহি হয়ে যায়, আর এই ভর্তাটা কিন্তু মিহি বেটে নিলে ভালো লাগে না। সেজন্যই বাটনাতেই প্রথমে আমি লবণ দিয়ে দিব। যেহেতু আমি বাঁধাকপির আন্দাজে লবণ দিয়েছিলাম, বাকি আইটেমগুলোর জন্য লবণ লাগবে। লবণে মরিচটাকে ভালোভাবে ডলে নেব। তারপরে একে একে পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো আর বাঁধাকপি সব কিছু একবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো মিক্স করার পরে এখন আমি হাত লাগাচ্ছি। যেহেতু ভর্তা, এর মধ্যে হাত না লাগালে কিন্তু ভর্তার স্বাদ সম্পূর্ণটা আসবে না। তাই হাতে কতক্ষণ একসাথে মিক্স করে নিলাম। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ কাঁচা সরিষার তেল। আর সরিষার তেলটা মিক্স হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমার মজাদার বাঁধাকপির ভর্তা। ধন্যবাদ সবাইকে।